জেসি এক্সপ্রেসের স্বপ্ন নির্মাণের নতুন এক পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমরা এসেছি মোহাম্মদপুরে এবং সেখানে একটি বাড়ি আমরা ঘুরে দেখব, জানবো ছোট পরিসরে তিনি কিভাবে তার স্বপ্নের নির্মাণকে সাজিয়েছেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। হ্যালো নাফিসা, কেমন আছেন আপু? ভালো আছি। তুমি ভালো? আমিও ভালো আছি। বসো। আপু, স্বপ্নের নির্মাণ বলতে না যেই কথাটা সবার আগে মাথাতে আসে সেটা হচ্ছে স্বপ্ন এবং তার উপরে বেস করে নির্মাণ। তো এটা তো আপনার একটা স্বপ্নের নির্মাণ, আজকে এটা নিয়েই কথা বলবো। ঠিক আছে। শুরুতেই যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে কত স্কয়ার ফিটের বাসা এটা? এটা 1500 স্কয়ার ফিট। আর আপনি গল্পে আমাকে বলেছিলেন যে আপনি খুব দ্রুত এই বাড়িতে উঠেছেন, খুব কম সময় পেয়েছেন গোছাতে। হ্যাঁ, খুব দ্রুত 1 বছরের মধ্যে আমি উঠে গেছি বাসাতে। তো আমি চেয়েছি বাসাটা একটু কুল থিম একটা, যেন বাইরে থেকে এসে আমার শান্তি লাগে, বাসার মধ্যে ঢুকেই যেন শান্তি একটা ফিলিংস হয়। এই জন্য আমি খুব লাইট কালারগুলো ব্যবহার করেছি এবং দেখতেই পাচ্ছেন যে কেমন লাগছে এখন। সেটাই আমি এখন ঘুরে ঘুরে দেখবো এবং এই বিষয়ে আপনার সাথে আলোচনা করব। শুরুতেই যেহেতু আমরা ড্রয়িং রুমে এসেছি, ড্রয়িং রুম নিয়ে গল্প করতে চাই। সোফাটা খুব বেশি কোজি, এটা কি নিজেরা কাস্টমাইজ করে করেছেন নাকি রেডিমেড কিনেছেন? এটা কাস্টমাইজ পরে করেছি, আগে আমার অন্য কালার ছিল। ওকে, ওইটা আমি কাভার চেঞ্জ করেছি, যেহেতু আমার এখন ব্যাকগ্রাউন্ড হালকা, এই জন্য আমি এটাকে হালকা রেখেছি। ওকে, মানে এখানে আসার পরে ব্যাকগ্রাউন্ড দেখে আপনার মনে হয়েছে যে এখানে একটা হালকা কালার দিলে ভালো লাগবে এবং সেই হিসেবে কিন্তু আপনি যে দুটো কুশন দিয়েছেন ফ্লাওয়ার একটা থিমে, এটা দিয়েছেন খুব কালারফুল। হ্যাঁ, যেন ফুটে ওঠে জিনিসটা। ফুটে আসলেই উঠেছে অনেক বেশি। এবং এখানে না আমি গ্লাসের ব্যবহার দেখতে পাচ্ছি, নরমালি মানুষ আশেপাশে দেয়, আপনি উপরে দিয়েছেন, এর কারণটা কি? এটা জায়গাটা যেহেতু একটু ছোট, আমার কাছে মনে হয়েছে এটা রিফ্লেকশন হলে জায়গাটা একটু বড় লাগবে, এই জন্য। ওকে, আর সেই আপনার সাদা গ্রে যে কুল কালার গুলোর যে থিম আপনি মাথায় রেখেছেন, সেই হিসেবে এই কর্নারটা করেছেন হচ্ছে আবার একটু গ্রেইশ। হ্যাঁ, এটা যাতে আমার এটার সঙ্গে সামঞ্জস্য থাকে একটা। আর এটাও যদি আমি হোয়াইট দিতাম হয়তো এতটা ভালো লাগতো না, ফুটে উঠতো না। এই সাইডে আপনি টিভি কর্নার করেছেন এবং ক্যাবিনেট গুলো আপনি খুব বেশি বড় দেননি, যার কারণে জায়গাটা কিন্তু খুব কনজাস্টেড লাগছে না। ছোট পরিসরের মধ্যে আপনি এভাবে করেছেন। এটা কি ডিজাইন কি নিজেরা পছন্দ করেছেন এরকম কিছু? হ্যাঁ, নিজেরা পছন্দ করে ইন্টেরিয়র কে বলেছি, উনি তারপরে এটা বাকিটা করে দিয়েছে। আর দেখতেই পাচ্ছি যে একটা আপনি এখানে টেবিল দিয়েছেন, সেটা কাঠের ব্যবহার করেছেন। এবং এখানে যদি আমি বলি যে খুব বেশি ভাইব্রেন্ট কালার আপনি ইউজ করেছেন হচ্ছে ফুলে, কাভারে, পর্দায়, কুশনে, এসব জায়গা। বাকি সব জায়গায় কিন্তু বেশ আপনি কোজি রাখার চেষ্টা করেছেন। তবে এই সাইডটায় এরকম একটা কর্নার করার চিন্তা কিভাবে মাথায় আসলো? এটা পুরোই আমার ইন্টেরিয়র আমাকে বলেছে। এটার সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। ওনার ওনাকে যখন আমি পুরো ডিজাইনটা বলেছি, তখন উনি আমাকে বলেছে যে আপু এই জায়গাটা এরকম করলে ভালো লাগবে। এটা ওকে, উনি আমাকে সাজেস্ট করেন। তো আপনারও মোটামুটি গোছানো হয়ে গিয়েছে, কারণ হচ্ছে যাবতীয় যা যা শো পিসেস থাকে আপনি এখানে ডিসপ্লে করতে পেরেছেন। আর এগুলো তো আপনি হ্যাঁ, বুক রাখা যাবে, যে কোনো জিনিস যেটা হিডেন রাখার দরকার সেগুলো আপনি এগুলোতে ব্যবহার করতে পারবেন। এবং ডিজাইনটা এমন ভাবেই করা যে শো পিসও রাখা গিয়েছে, আবার এসব ছোট ছোট সেলফে আপনি আপনার জিনিসপত্রগুলো গুছিয়েও রাখতে পারবেন। বাহ, আবার ঠিক এর অপোজিট সাইডেও কিন্তু আপনি এই কর্নারটা তো সেম করেছেন এবং যতটুকু বোঝা যাচ্ছে যে বেশ লাইট ব্যবহার করেছেন আপনি। তো শোপিস গুলো আগে কেনা ছিল না এই বাসায় আসার পরে কেনা হয়েছে? আগেই কেনা ছিল। তো তাহলে বলতে পারি যে এইগুলো তো সঠিক জায়গায় পেয়েছে, যে একদম গোছানো হয়েছে, এই শোপিস গুলো দেওয়া হয়েছে। এই টুকটুক করে না আমরা অনেক কিছু আমাদের বাসার জন্য কিনি, কিন্তু পরবর্তীতে দেখা যায় আসলে কাজে লেগে যায়। হ্যাঁ, আর এই কর্নারটা নিয়ে যদি বলি, এটা কি থিমে আপনার করা? এটাও হোয়াইট রাখার চেষ্টা করেছি, কারণ হোয়াইট আমি খুব পছন্দ করি। লাইটিং এর জন্য তো এটা আরো বেশি ভালো লাগছে, দেখতেই পাচ্ছেন।
হ্যাঁ, গ্লাস ব্যবহার করার জন্য আর সাদার জন্য নর্মালি হয় যে গ্লাস বা সাদা রং এগুলো খুব কালার রিফ্লেক্ট করে, খুব ভালো লাগে, বড় লাগে দেখতে। এই কর্নারটা যেহেতু এখানে আপনার ডাইনিং, সো ডাইনিং স্পেসের সাথে আপনি এটার সাথে একই সাথে রেখেছেন সবকিছু, যেন হাতের কাছেই সবকিছু পাওয়া যায়। হ্যাঁ নাফিসা, এখানে আমি ফ্রিজ রেখেছি। ফ্রিজটা মানে এমন ভাবে রেখেছি যাতে এটার সঙ্গে বোঝা না যায়। হ্যাঁ, দেখে মনে হচ্ছে একদম ক্যাবিনেটের সাথেই, মানে আলাদা করে আর বোঝা যায় না যে এখানে একটা মানে ছোট্ট করে একটা ফ্রিজ রাখা আছে। আচ্ছা, ডাইনিং নিয়ে কথা বলছিলাম। ডাইনিংটা আপনি করেছেন মার্বেলের। হ্যাঁ, আর এখানে রাউন্ড একটা ডাইনিং টেবিল আপনি দিবেন, এই কনসেপ্টটা কিভাবে মাথায় আসলো? জায়গাটা প্রথমে আমার স্কোয়ারই ছিল, কিন্তু স্কোয়ারটা এমন কনজেস্টেড হয়ে যাচ্ছিল, ওটা আমি চেঞ্জ করে পরে রাউন্ডটা কেনা হয়। এটা নতুন, মানে আপনার জায়গা বুঝে আপনি ডিসিশন নিয়েছেন। যেহেতু বাসাটা একটু লম্বা আকৃতির এবং 1500 স্কোয়ার ফিট বলছিলেন, তো এখানে দেখে এতটুকু দেখে মনে হচ্ছে জায়গাটা বেশ সরু, সেখানে রাউন্ড একটা ডাইনিং টেবিল দেওয়ার জন্য না জিনিসটা ফুটে উঠেছে। এখানেও দেখতে পাচ্ছি যে একটা প্রেয়ার রুম রেখেছেন আপনি। হ্যাঁ, ছোট জায়গার মধ্যেও আপনি এই জিনিসটাকে রেখেছেন। হ্যাঁ, আমি চেষ্টা করেছি এখানে একটা প্রেয়ার রুম রাখার। নাফিসা, এখানে একটা ক্যাবিনেট করেছি। ক্যাবিনেটের নিচে আমি একটা সেলফও রেখেছি। এই সেলফটা আমার পুরনো সেলফ, আগের ছিল, এটা আমি নষ্ট করি নাই। এখানে স্টোরেজ আমি ইউজ করেছি। আর এইখানে আমি ছবি না দিয়ে আমি টাইলসের একটা ছবি লাগিয়েছি। এটা আর ওটা টাইলসের, কিন্তু টাইলসের করেছেন। আর এই জায়গাটাকে আপনি আরো সুন্দর হাইলাইট করেছেন ছোট্ট একটা ঝাড়বাতি দিয়ে। একটা ঝাড়বাতি লাগিয়েছি। এখন আমরা একটু সামনের দিকে যাই, বেডরুমগুলোর দিকে যাই। টোটাল কয়টা বেডরুম আছে এই বাড়িতে? তিনটা বেডরুম। তিনটা বেডরুম এন্ড ড্রয়িং ডাইনিং। তিনটা বারান্দা আমার, তিনটা। ওকে। আর তিনটা বাথরুম। তো 1500 স্কোয়ার ফিট যথেষ্ট বড় সেই হিসেবে। এখানে লম্বা আকৃতির বা এক একজনের বাসা এক এক রকম হয়। সেক্ষেত্রে আপনি একদম মাস্ট আইটেম রেখেছেন হচ্ছে আপনার বেডরুমগুলোর স্পেসেস এবং সেই সাথে একটা প্রেয়ার রুম। হ্যাঁ, এখানে এই লাইটটা, এই প্যাসেজে একটা লাইট দিয়েছি আমি। দেওয়ার মানে ইয়েটা কি, এই স্পেসটা যাতে হাইলাইট হয়।